আসসালামু আলাইকুম। আমি আজকে রসমালাই তৈরি করছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার রসমালাইগুলো আজকে খুবই দারুণ হয়েছে। এখন আমি প্রথমে এটার জন্য শুধুমাত্র একটা ডিম নিয়ে আমি অল্প কয়টা রসমালাই বানাইলাম। তো দেখতে পাচ্ছেন আমি ডিমের কুসুমটা বাদ দিয়ে বাকি অংশটা নিলাম এবং এটাকে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে করে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম ফেনা ফেনা হয়ে গেছে। এখন এটার সাথে আমি দুধের গুঁড়া অ্যাড করতেছি। এখন এটা দিয়ে আমি একটা ডো তৈরি করে তারপর আমি এগুলা দিয়ে রসমালাই বানাবো। এটাকে আমি একটু নরম রেখে একটু করে রেখে দিয়েছি ডোটাকে। আমি আর বেশি শক্ত করব না, একটু নরম আছে এই অবস্থায় আমি এটাকে রেখে দেব। এটার সাথে কিন্তু আমি কোনো চিনি বা কিছুই দিই নাই, শুধুমাত্র দুধের গুঁড়া এবং ডিমের সাদা অংশটা নিয়েছি। এটাতেই হয়ে গেছে এটা করা। এখন আমি কিছুক্ষণ রেখে দেবো। এই ফাঁকে আমি একটা কড়াইয়ের মধ্যে একটু ক্যারামেল তৈরি করে রসমালাইয়ের ঝোলের মধ্যে দিয়ে দেব। তাহলে দেখা গেছে ঝোলটা একটু ব্রাউন কালার হবে, দেখতে সুন্দর দেখা যাবে। তো আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। আমি আরও অতটা সময় পাইনি আপনাদেরকে দেখানোর জন্য। এই ফাঁকে আমার ডোটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, একটু সফট হয়ে গেছে। আমি এখন এটা দিয়ে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এগুলো বানিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি ক্যারামেলের মধ্যে আধা কেজি দুধ দিলাম, দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে জাল দিয়ে একদম ঘন করতেছি। মোটামুটি ঘন হয়ে আসছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম, আমি যে ইয়েগুলা বানালাম ওইগুলা মিষ্টিগুলা এগুলা দিয়ে দিলাম। তো দুধটা মোটামুটি ধরেন আধা কেজির প্রায় অর্ধেক হয়ে আসছে, বা হয়তো 250 গ্রামের একটু বেশি হবে, এরকম হয়ে আসছে। তো আমি এই অবস্থায় এটাকে চুলাটাকে একটু কম মানে হালকাভাবে দিয়ে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার রসমালাইগুলা হয়ে গেছে। আপনারা ওইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনারা চাইলে রসমালাইয়ের যে ঝোলটা এটাকে ঘন করার জন্য হালকা বেকিং পাউডার বা একটু চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন। একদমই কম, 1 চামচ চাউলের গুঁড়া, চায়ের চামচে 1 চামচ চাউলের গুঁড়া দিলেই যথেষ্ট, বা তারও কম দিবেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার রসমালাইগুলো খুব মজা হয়েছে। আর এটাকে ম্যাক্সিমাম আধা ঘন্টা আপনারা জাল দিবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।